সন্দেশখালী থানার বাইরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে থানার সামনে অবস্থানে বসেন সুকান্ত মজুমদার। আর তারপরই টেনে হিঁচড়ে জোর করে বিজেপি রাজ্য সভাপতিকে তুলে নিয়ে যায় পুলিশ। রাতভর থানার সামনে বিক্ষোভ দেখানো হুঁশিয়ারি দিয়েছিলেন সুকান্ত মজুমদার। বিক্ষোভ তুলে নিতে 5 মিনিট সময় দেওয়া পুলিশের তরফ থেকে। আর তারপরই জোর করে বিজেপি রাজ্য সভাপতিকে লঞ্চে তুলে নিয়ে যাওয়া হয়েছে। রীতিমতো নাটকীয় পরিস্থিতির দিকে মন নেয়। প্রথমে দেখা যায় যে সুকান্ত মজুমদার জানিয়ে দেন সন্দেশখালী থানার সামনে তিনি অবস্থান করবেন, বিক্ষোভ দেখাবেন এবং রাতভর তারই কর্মসূচি চলতে পারে যতক্ষণ না, এবং তারই সঙ্গে তিনি বলেন যে কেন শেখ শাহজাহানকে গ্রেফতার করা হচ্ছে না, যতক্ষণ না তাকে গ্রেফতার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার এই অবস্থান চলবে বলে বলেন সুকান্ত মজুমদার। তারপর এই মুহূর্তে লঞ্চে তুলে নিয়ে যাওয়া হয়েছে। জানবো আরো পরিস্থিতি সম্পর্কে, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম। বিক্রম, এখনকার ছবি ঠিক কি এবং কি পরিস্থিতি হয় পরপর? দেখো, এই মুহূর্তে সুকান্ত মজুমদারকে পুলিশের তরফ থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তাকে সন্দেশখালী যে 144 ধারা এলাকা রয়েছে সেখান থেকে তাকে বের করে, অর্থাৎ তাকে টেনে হিঁচড়ে থানার থেকে নিয়ে যাওয়া হয় এবং তাকে ধামাখালী থেকে কিন্তু সড়ক পথে নিয়ে যাওয়া হচ্ছে। কাজে তাকে আটক করা হয়েছে, যেটা মনে করা হচ্ছে যে 144 ধারা লঙ্ঘনের কারণে মূলত 188 সেকশনের ধারায় তাকে প্রিভেনশন অ্যারেস্ট করা হতে পারে এবং সঙ্গে সঙ্গে তাকে পিআর বন্ডে ছেড়েও দেওয়া হতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। আপাততভাবে সন্দেশখালী থানার সামনে আমরা রয়েছি, সেখানে কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক, কারণ পুলিশ এখান থেকে সমস্ত ভিড় যে ভিড় জমায়েত হয়েছিল সেই জমায়েত এখান থেকে সরিয়ে দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই পুলিশ সুপার বসিরহাট তিনি প্রেস কনফারেন্স করবেন এবং তারপর সেখান তিনি কি বক্তব্য রাখেন বা তিনি কি বার্তা দেন সেটা কিন্তু দেখার বিষয়। সুকান্ত মজুমদার তাকে কিছুক্ষণ আগেই যে ছবি দেখা গিয়েছিল, যে তিনি বলছিলেন, তিনি যেটা দাবি করছিলেন যে যতক্ষণ না গ্রেফতার করা হচ্ছে শেখ শাহজাহানকে ততক্ষণ তিনি এখানে অবস্থান করবেন। এরপরে আমরা দেখতে পাই যে পুলিশ সুপার তিনি আসেন, তিনি 5 মিনিটের সময় দেন। এই 5 মিনিটের মধ্যে সুকান্ত মজুমদারকে উঠে যেতে তিনি বলেন এবং যখন সুকান্ত মজুমদার সেখানে বসেছিলেন তারপরেই 5 মিনিট হতেই তাকে টেনে হিঁচড়ে কার্যত টোটোয় তোলা হয় প্রথমে এবং সেই টোটোকে বিক্রম আমাদের সঙ্গে থাকা। এই মুহূর্তে চলে যাব কমলাক্ষর কাছে। কমলাক্ষ, কি ছবি? কমলাক্ষ, এই মুহূর্তে ছবি ঠিক কি? আপনাকে কি গ্রেফতার করা হলো? সুকান্তদা কেন গ্রেফতার করা হলো? কমলাক্ষ, আমরা দেখতে পাচ্ছি ধামাখালীতে এই মুহূর্তে নিয়ে যাওয়া হলো সুকান্ত মজুমদারকে। কি দেখতে পাচ্ছ, কি জানতে পারছো কমলাক্ষ? এই মুহূর্তে সুকান্ত মজুমদারকে ধামাখালী ফেরিঘাটে নিয়ে আসা হলো। সুকান্ত মজুমদারের সরাসরি সেই ছবি আমরা দেখলাম। সুকান্ত মজুমদারকে নিয়ে পুলিশ, অর্চনা মজুমদারকে নিয়ে পুলিশ, তারা এই মুহূর্তে ধামাখালী ফেরিঘাটে নিয়ে আসছে এবং ফের মিডিয়াকে বাধা, সংবাদ মাধ্যমকে ফের বাধা দেওয়া হচ্ছে, তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। ফেরিঘাটে ফের উত্তেজনা। সুকান্ত মজুমদার, অর্চনা মজুমদারদের নিয়ে ধামাখালী থেকে এই মুহূর্তে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। প্রায় 20 মিনিট জলের মধ্যে মাঝ নদীতে চক্কর কাটার পর সুকান্ত মজুমদারকে নিয়ে আসা হয়েছে ধামাখালী ফেরিঘাটে, যেখান থেকে সড়ক পথে তাকে নিয়ে যাওয়ার পরিকল্পনা আমরা অন্তত এতটা বুঝতে পারছি। এই মুহূর্তে সংবাদ মাধ্যমকে ফের বাধা। সংবাদ মাধ্যমে সরাসরি সুকান্ত মজুমদার হাত নেড়ে বলতে চাইছিলেন যে পুলিশের ঘেরাটোপে তিনি, পুলিশ তাকে আটক করেছে, পুলিশ এই মুহূর্তে তাকে নিয়ে যাচ্ছে তাদের নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী। এখনো পর্যন্ত গোটা ঘটনা যথেষ্টই রহস্যজনক। পুরো অন্ধকারের মধ্যে প্রায় আধ ঘন্টা মাঝ নদীতে চক্কর কাটার পর রাজ্য বিজেপির সভাপতিকে নিয়ে পুলিশের বিশাল বাহিনী ধামাখালী ফেরিঘাটে ফেরত এসে এই মুহূর্তে তারা নিয়ে যাচ্ছেন। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সুকান্ত মজুমদারকে আটক না গ্রেপ্তার করা হলো, সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার কিছু বোঝা যাচ্ছে না। সংবাদ মাধ্যমকে পুরো ফেরিঘাটে আটকে দেওয়া হলো, ফের আরো একবার সন্দেশখালীতে আটকানো হয়েছে, ধামাখালীতে ফের আরো একবার আটকানো হলো। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। কমলা কমনের সঙ্গে থাকো। নাটকীয় পরিস্থিতি, পর পর যে ঘটনা আমরা দেখেছি, সুকান্ত মজুমদার সন্দেশখালী থানার সামনে বসে পড়েন, পুলিশের তরফ থেকে 5 মিনিট সময় দেয় এবং তারপর পুলিশ এসে টেনে
হিঁচড়ে তাকে তুলে নিয়ে যায় এবং লঞ্চে নিয়ে যায়। তারপর বেশ কিছুক্ষণ নদীর ওপরে লঞ্চ ঘুরতে থাকে, কখনো বা থেমে যায়। মিনিট 20 থাকার পর এই মুহূর্তে ধামাখালিতে নিয়ে যাওয়া হয়েছে এবং পুলিশ এই মুহূর্তে নিয়ে যাচ্ছে। মনে করা হচ্ছে প্রাথমিকভাবে এখনো পর্যন্ত সূত্র মারফত যে তাকে সড়ক পথে কোথাও নিয়ে যাওয়া হতে পারে, কিন্তু কোথায়, কি পরিকল্পনা, কি হতে পারে এই ব্যাপারে এখনো পর্যন্ত বিস্তারিতভাবে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। সেই ছবি তুলে ধরছি, আর সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি কমলাক্ষ। কমলাক্ষ, একেবারে প্রথম থেকে জানতে চাইবো, 5 মিনিটের সময় দেওয়া, তারপর ধুন্ধুমার পরিস্থিতি, তারপর লঞ্চে উঠিয়ে নিয়ে যাওয়া সুকান্ত মজুমদারকে, পর তুমি নজর করেছো, দেখেছো, বিস্তারিতভাবে জানতে চাইবো। ক্রমাগত কৌশল পাল্টা কৌশল আমরা দেখতে পাচ্ছি। সুকান্ত মজুমদার তিনি আজকে প্রথমেই বাধার মুখে পড়েন ধামাখালিতে এসে। সেই সময় তাকে বলা হয় পুলিশের তরফ থেকে তিনি একা যেতে পারবেন, শুধুমাত্র ব্যক্তিগত দেহরক্ষীদের নিয়ে। সেই সময় তিনি স্থানীয় জেলা সভাপতিকে নিয়ে যেতে চান, কিন্তু পুলিশের বাধার মুখে পড়েন। তারপর জেলার সাধারণ সম্পাদককে নিয়ে সুকান্ত মজুমদার সন্দেশখালীতে ঢোকেন। তীব্র উত্তেজনা, সংবাদ মাধ্যমের কাজে এই মুহূর্তে বাধা দেওয়ার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদ, ধস্তাধস্তি চলছে। সংবাদ মাধ্যমকে যেতে দেওয়া হচ্ছে না। কোথায় গেলেন সুকান্ত মজুমদার? তার অবস্থান কোথায়? তাকে কি পুলিশ আটক করলো? তাকে কি পুলিশ গ্রেপ্তার করলো? এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমরা বুঝতে পারছি না। গোটা ঘটনা এই মুহূর্তে এই ধামাখালির গভীর রাতের অন্ধকারের মতো রহস্যাবৃত মনে হচ্ছে। শিলাদিত্য, কঠিন পরিস্থিতি। সংবাদ মাধ্যমকে আটকে মাঝ নদীতে সুকান্ত মজুমদারকে নিয়ে বেশ কিছুক্ষণ চক্কর খেয়ে এই মুহূর্তে সুকান্ত মজুমদারকে নিয়ে যাওয়া হলো ধামাখালি থেকে সড়ক পথে। তোমাকে জানিয়ে রাখি, সংবাদ মাধ্যমকে জাস্ট ছাড়া হলো। আমরা ফেরি সার্ভিস পেরিয়ে এই মুহূর্তে ধামাখালির ফেরিঘাটে এসে পৌঁছেছি। আমরা ওপারে গিয়ে বোঝার চেষ্টা করব সুকান্ত মজুমদারের অবস্থান ঠিক কোথায় রয়েছে, তাকে কি করা হলো। তার সঙ্গে রয়েছেন অর্চনা মজুমদার, তার সঙ্গে তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রয়েছেন, তার পিএ রয়েছেন। সকলকে নিয়ে এই মুহূর্তে সুকান্ত মজুমদারকে নিয়ে পুলিশের কি সিদ্ধান্ত, তারা কি করতে চাইছেন, সেই বিষয়টি বোঝার চেষ্টা করবো। শিলাদিত্য, কমলের সঙ্গে থাকো। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, অর্থাৎ ধামাখালিতে প্রথমে সংবাদ মাধ্যমকে আটকানো হয়েছিল এবং তারপর এই মুহূর্তে তারা এগিয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের কোনো নেতা পর্যন্ত আমার বিরুদ্ধে দেখতে পাচ্ছ চুরির একটা অভিযোগ পর্যন্ত করতে পারে না, আঙুল তুলতে পারে না। বহুদিন কেন্দ্রীয় সরকারের কাছে ডাক্তার হিসেবে কাজ করেছে। তারপরে যেভাবে আমাদেরকে টেনে হেঁচে নিয়ে আসা হলো, দিদির উপর দিয়ে পুলিশ চলে গেছে, পুলিশ মারিয়ে দিয়ে চলে গেছে দিদির উপর দিয়ে। তার পা এখন ভেঙেছে না, চির ধরেছে, এক্সরে করতে হবে। দেখুন, এই পুলিশ এটাই পারে, শুধুমাত্র অপোজিশনের উপরে, বিশেষত বিরোধীদের উপরে, বিজেপির উপরে এই ধরনের অত্যাচার করতে পারে, বাকি কিছু পারে না। শেখ শাহজাহানকে ধরার সময় পুলিশের এই কিন্তু অ্যাক্টিভিটি দেখা যায় না। এবং আমি বলছি আজকে আপনাদের মিডিয়ার সামনে, এই থানার আইসির এবং এসপির কল রেকর্ড চেক করা উচিত, তাহলে শেখ শাহজাহানের খোঁজ পাওয়া যাবে। আইসির কল রেকর্ড বিগত 3 মাসের যদি আপনারা চেক করেন, শেখ শাহজাহানের সমস্ত কিছুর হদিশ পেয়ে যাবেন। অ্যারেস্ট করা হয়েছে, নদীর মাঝখানে নিয়ে গিয়ে রাখা হলো, মিডিয়াকে আসতে দেওয়া হলো না। এখনো চেষ্টা করা হচ্ছিল যাতে মিডিয়ারা আসতে যেন না পারে। আমাদের কর্মীদেরকে আটকে দেওয়া হয়েছে। আমি আমার কর্মীদেরকে না নিয়ে এখান থেকে যাচ্ছি না। আমার কর্মীরা এখানে আসবে, তারপরে তাদেরকে নিয়ে আমি আমাকে অ্যারেস্ট করে পিআর বন্ডে জামিন দেওয়া হয়েছে। আমাদের দুজনকে সই করে পুলিশের সেই পুরনো পদ্ধতি তুলে নিয়ে এসে সেই প্রক্রিয়া লঞ্চের মধ্যে হলো। এইভাবে দমিয়ে দেওয়া যাবে না, মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ চলবে। এবং যেভাবে মহিলাদেরকে, ওখানে মহিলারাও বসেছিল জানেন, কিছু পুলিশ আমাকে টেনে হেঁচে নিয়ে গেল, দিদির উপর দিয়ে যারা পা দিয়ে মারিয়ে গেল, তারাও তো পুলিশ ছিল। কোথায় আইন, কোথায় শৃঙ্খলা? আইন শৃঙ্খলা বলে তো কিছু নেই, শ্লীলতাহানির পর্যায়ে পড়ে। আর মুখ্যমন্ত্রী দিদি নাম্বার 1 দেখছে। আমার জুতো পর্যন্ত আমাকে পড়তে দেওয়া হয়নি, আমার সিকিউরিটি পুরো জামা ছিঁড়ে দেওয়া হয়েছে। তারা আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমার সাথে আসতে চেয়েছিল, তাদেরকে সর্বতভাবে বাধা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমাকে যে টোটোতে ই রিক্সাতে করে আনা হয়েছে, সেই টোটো তথা ই রিক্সাতে
তিনজন মহিলা পুলিশ, মহিলা আরপিএফ বসে, আর র্যাব বসেছিল, আর এফ বসেছিল আমার সাথে, কোনো জেন্টস পুলিশ ছিল না। কি চলছে এটা? রাজত্ব চলছে না? জানি না, যাতে কিছু দেখতে না পাই, যেন আমাদের হদিশ না পায়। জোর করে অবস্থান তোলা হলো, গোটা রাত অবস্থান করবো এরকম আমার ইচ্ছে ছিল, কারণ এই প্রতিবাদটা হওয়া দরকার। আমার মা বোনেদের কথা মনে করে প্রতিবাদ হওয়া দরকার। আমার বাড়িতে যে ছোট বাচ্চা দুটো মেয়ে আছে তাদের কথা মনে করে এই প্রতিবাদটা প্রত্যেক বাঙালির হওয়া উচিত। প্রত্যেক বাঙালির এই প্রতিবাদ করা। এই অবদমন এই জন্য করা হলো কারণ বিজেপিকে পুলিশ ভয় পাচ্ছে এবং পুলিশ চাই না যে এই সত্য ঘটনা সামনে আসুক, শেখ শাহজাহান গ্রেপ্তার হোক। এটা পরিষ্কার। ডিজি এলেন, ফুটবল খেললেন, চলে এলেন। ডিজি এলেন, গেলেন, খেলেন, দেখলেন, ব্যাস। আবার কি বিরোধীদের আটকে এভাবে প্রতিবাদের ভাষা বন্ধ, এইভাবে প্রতিবাদের ভাষা বাংলায় কোনো বন্ধ করা যায়নি। এর থেকে অনেক দুর্দন্ত প্রতাপ শাসকরা এসেছে বাংলায়, সবাই চেষ্টা করেছে, বন্ধ করা যায়নি, আগামী দিনেও যাবে। পুলিশ আধিকারিক বা কর্মী তাদেরকে ব্যবহার করা হলো মহিলাদের অবস্থানে, আর বেশিরভাগ সাংবাদিক বা নেতারা যখন আসছিলেন সেখানে ব্যবহার করা হলো মহিলা পুলিশদের। এটা নতুন মহিলা পুলিশকে ব্যবহার করে বিজেপি নেতাদেরকে ঘিরে ফেলার এটা একটা নতুন পলিসি পুলিশ নিয়েছে। যবে থেকে রাজীব কুমার এসছে আরও এই বুদ্ধি, সব নতুন বুদ্ধি শুরু হয়েছে। উনি তো এইসবে এক্সপার্ট আর কি। অ্যাবসকন্ডিং ছিলেন একসময়, পুলিশ অফিসার হয়ে অ্যাবসকন্ডিং ছিলেন, তাকে সিবিআই খুঁজে বেড়াচ্ছিল, ধরতে পারছে না। আমার তো মনে হচ্ছে এত ভালো অ্যাবসকন্ডিং যখন তিনি ছিলেন নিজে ডিজি সেই সময়, আমার মনে হচ্ছে এই যে শেখ শাহজাহান এমন অ্যাবসকন্ডিং, এই বুদ্ধিটা মনে হচ্ছে ডিজিই দিচ্ছে তাকে। শেখ শাহজাহান আমাদের ডেপুটেশন হয়নি, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার দাবি মহিলারা করছিলেন, আমি এই দাবি নিয়ে অবস্থানে বসেছিলাম। শান্তিপূর্ণ গণতান্ত্রিক অবস্থান চলছিল, সেইখানে পুলিশ যে আচরণ করলো, এই আচরণ মেনে নেওয়া যায় না। বাংলার মানুষ দেখেছে, আগামী দিনে বাংলার মানুষের জবাব। না না, কেন্দ্র দেখুন, কেন্দ্র আমাদের পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব আছে, তারা সবসময় আমাদের পাশে আছে। কিন্তু লড়াই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখা করবে, পশ্চিমবঙ্গের মাটিতে করবে। বাঙালির এই যে অবদমন যা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়েছে, সেটা বাঙালিকেই করতে হবে। বাঙালিই লড়বে, বাঙালির জন্য লড়বে। দেখুন, যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রীর হাত তার মাথায় আছে গ্রেপ্তার করবে না, কিন্তু আমরাও দেখতে চাই যে মুখ্যমন্ত্রীর হাত শেখ শাহজাহানের মাথায় কতক্ষণ থাকে। আমরা আন্দোলন করে প্রয়োজন আবার আসবো, কতদিন আমাকে আটকাবে? একটা গ্রামে আজকে প্রতিবাদ করেছে মানুষ। সুকান্তদা, আমার একটি শেষ প্রশ্ন। আজকে রাতের অন্ধকারে বেশ কিছুক্ষণ আপনি কার্যত উধাও ছিলেন সংবাদ মাধ্যমকে, আজকে কি ঘটনা? এটা কি? এ তো নতুন কিছু নয়, সাংবাদিকদেরকে গ্রেপ্তার করে নেওয়া হচ্ছে, সাংবাদিকদেরকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই রাজ্যের থেকে বেশি কি আশা করতে পারে? গোটা রাজ্যটাকে পুলিশ স্টেট তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মহিলাদের জন্য গ্রেভিয়ার্ড তৈরি করেছেন। আমি যদি বলি শ্মশান ভূমি তৈরি করছেন মহিলাদের জন্য। বাংলার মহিলারা এর জবাব দেবে। সুকান্তদা 13-14 নিয়ে স্পিকারকে চিঠি লিখেছিলেন প্রিভিলেজ কমিটি। এই রাজ্যের 5 আধিকারিককে, আমলা সহ পুলিশ আধিকারিক সহ 5 জনকে তলব করেছে, সুপ্রিম কোর্টে তারা গেছে। আজকের ঘটনায় আবার স্পিকারের কাছে যাবেন? দেখুন, আমি চাই না স্পিকারের কাছে যেতে, কারণ অলরেডি একবার প্রিভিলেজ হয়ে গেছে, সেখানে চলছে কেস, চলছে সুপ্রিম কোর্টে। আমরাও লড়বো, তবে বাধ্য করবো তাদেরকে প্রিভিলেজ কমিটির কাছে যেতে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।